আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার আনারসের জ্যাম। এখন বাজারে খুব ভালো আনারস পাওয়া যাচ্ছে, দামও তুলনামূলক কম, আনারসগুলো খুব মিষ্টি, একটু অন্য ধরনের জাতের। এই সময় যা পারেন বানায় রেখে দেন, পরে কাজে লাগবে। সকালে নাস্তায় কিংবা যে কোনো সময় রুটি টুটি এগুলো দিয়ে আরামে খেয়ে নিতে পারবেন, বিভিন্ন জিনিসের ফিলিং হিসাবে ব্যবহার করতে পারবেন। তৈরি করা খুবই সহজ, খরচ খুব কম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 5টা আনারস কেটে ছিলে সব কিছু করে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। একদম গলবে না, কিন্তু কিছুটা সিদ্ধ করে নিব। প্রায় আধা ঘন্টা জাল দিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর কিছু রসও ছাড়ছে, এত পানি নাই কিন্তু। এটা মানে জালটা বন্ধ করে দিই, পানি কিন্তু অনেক কম। এখন এইটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। এই পানিগুলো সহ, পানি ফেলবো না কিন্তু। তো আমি ব্লেন্ড করার পরে খুব ভালো মতো ব্লেন্ড করে নিছি। এইটা আমার 6 কাপ হয়েছে। আমি কিন্তু চেলে নিই, কারণ ভিতরে যাতে পাল্পগুলা থাকে, মানে আঁশগুলা থাকে। এখন আমি এর মধ্যে একটা দারচিনি আর 2টা এলাচি আমি গুঁড়া করে রাখছি, একটু ওইটা দিব। না দিলেও হয়, দিলে ফ্লেভারটা একটু ভালো হয় আর কি। এখন যেহেতু 6 কাপ হইলো, এখানে আমি 6 কাপ চিনি দিব। 6 কাপের মধ্যে এখানে প্রায় 5 কাপের মতো চিনি, আমি বাংলাদেশি আখের চিনি ব্যবহার করতেছি। সেই জন্য চিনিটা একটু লাল, ভিতরে একটু ময়লাও থাকবে স্বাভাবিকভাবে। আর এখান থেকে ওই আখের চিনি দিয়ে আমি এখান থেকে আরও 1 কাপ দিচ্ছি। তাহলে আমার প্রায় 6 কাপের মতো হইল। যতখানি চিনি ততখানি কিন্তু, যতখানি পাত ততখানি চিনি দিতে হবে। আপনারা অনেকে মনে করেন এত বেশি চিনি দিল, এটাই হচ্ছে নিয়ম। আপনি বাজার থেকে কিনে খাইলেও তারা তাই দিচ্ছে, চাই কি আমার থেকেও বেশি দিছে। অথবা এটা নিয়ে হাউতাস করে লাভ নাই। এখন এইগুলোকে আমার একসাথে মিলায় জাল দিতে হবে। একটু পরে চিনিটা গলে যাবে, পাতলা হয়ে যাচ্ছে এই জিনিসটা। ধীরে ধীরে আমার পছন্দ মতো শুকায় নিতে হবে এটাকে। তো ফুটে উঠুক। দেখেন চিনিটা গলে গেলেই কিন্তু এর কালারটা একটু বদলায় যায়। এটা জাল দিলে আর একটু কালার বদলায় যাবে। তো আপনারা খুব বেশি কালার করতে চাইলে রং দিতে পারেন, কিন্তু রং না দেওয়াই ভালো। কারণ এর যে ন্যাচারাল কালারটা থাকে, এটা কিন্তু অনেক সুন্দর। বানালে পরে দেখবেন শেষের দিকেই বুঝতে পারবেন। সেই জন্য কেউ আগে তাড়াহুড়া করে কোনো কালার দিতে যায় না, ফুড কালার। চিনিটা গলে বলকে এসে গেছে। এখন আমি আসলে চুলার জালটা কমায় দিব, নাহলে উতলায় পড়ে যাবে কিন্তু। এটা এইভাবে রেখে একটু ফাঁক করে রাখবো। এইদিকে যদি ফাঁক থাকে আমি চামচটা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে পারি। আর চুলার জালটা আরও কমায় দেবো, কমায় এটাকে জাল দিব। জাল দিয়ে প্রায় একটু শক্ত শক্ত শুকনো টাইপের করে নিব আর কি। এখন দেখেন একদম পাতলা ঢেলা টাইপের আছে। এটা যাতে আর একটু শক্ত হয়ে যায়, মানে অন্তত পানির পরিমাণটা কমে যায়, অর্ধেক হয়ে যায় এটা। কিন্তু উতলায় পড়ে যেতে পারে কিংবা ছিটে ছিটে আসতে পারে, সেই জন্য আমি এইভাবে করবো। কিছুক্ষণ পরপর আমি ফাঁক দিয়ে দিয়ে এইভাবে নেড়ে দিব। দেখেন কিভাবে ছিটে ছিটে চতুর্দিকে পড়তে লাগতেছে। গ্লাসটার উপর দেখলেই বুঝতে পারবেন। আমি জালটা কমায় দিই, মানে আমি খুললেই দেখবেন গায়ের মধ্যে এসে পড়বে। যাই হোক, এই যে এইটা যখন এইরকম থকথক হয়ে যাবেন, চতুর্দিকে ছিটতেছে, আমি চুলার জালটা বন্ধ করে দিই, একটু রাখি, নেড়ে একদম এই যে গায়েটা এসে পড়তেছে। পড়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। যাই হোক, একটু সাবধানে থাকবেন। এখন এটাকে, এখন যেরকমই আছে না কেন, একটু পরে আরও বেশি থকথকা হয়ে যাবে। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিই। তারপর আপনার দেখাচ্ছি। আর এই যে এলাচি দারচিনি যা আছে এর ভিতরে, এগুলোকে ফেলে দিব আমি। এটা পছন্দ মতো ঘন করবেন। মনে রাখবেন যে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এটা। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আনারসের জ্যাম। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিরটা থাক। এখন বাড়তি যেটুকু আছে, এই যেখানে একটু বাড়তি রয়ে গেছে, সেখান থেকে আপনাদের আমি একটু মেখে দেখাচ্ছি একটা রুটির উপরে। যারা পছন্দ করেন একবার কিনে জ্যাম বানায় রেখে দেন ফ্রিজের মধ্যে। যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে প্রতি কেজির জন্য সিকি চা চামচ করে সোডিয়াম বেনজয়েড দিয়েন। আর তা নাহলে নর্মাল ফ্রিজে রাখলে বেশ কতদিন থাকবে এগুলা। আমার এখানে প্রায় 2 লিটারের মতো হইল। অনেকে আপনারা বলেন যে অনেক চিনি তো এটা দিতেই হবে, কারণ আপনারা বাইরে থেকে কিনে খেলেও চিনি পাবেন, ঘরে বানাইলেও চিনি পাবেন। বঞ্চ বাইরে থেকে কিনে খাইলে আনারস কম পাবেন, আর্টিফিশিয়াল জিনিস বেশি পাবেন। ঘরে বানাইলে আপনারা পিওর আনারসটা দিয়েই নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আর এটা তো আপনারা পুরাটা খাচ্ছেন না, 1-1.5 চামচ করে খাবেন। যতটুকু একটা রুটিতে লাগাইতে হয়, তাতে আর কতটুকুই বা চিনি থাকবে। কিনে খাইলেও যেটুকু পাইতেন, ঘরে বানাইলেও সেটুকুই পাবেন। বাজারে এখন মিষ্টি ভালো আনারস থাকতে থাকতে কম দামে যা পারেন বানায় রেখে দেন। হ্যাপি জোশের একটা আইটেম। নিজেরা বানাবেন সব আসল জিনিসপত্র দিয়ে, কোনো কেমিক্যাল ছাড়া। যখন খুশি তখন সকালের নাস্তায় কিংবা বিকালে রুটির মধ্যে লাগাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।